পঞ্চগড়ে নতুন ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে এই সময়ে সাতমেরা, চন্দনবাড়ি সহ বেশ কয়েকটি ইউনিয়নে দেখা দিয়েছে বাদামি ঘাসফড়িং ও মাজরা পোকার আক্রমণ। সে সময়ে এসব পোকার আক্রমণে নষ্ট হয়ে গিয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। সময়মতো ঔষধ স্প্রে ব্যবহারের পরেও এমন পোকার আক্রমণে উৎপাদন খরচ তোলাই কঠিন হয়ে পড়েছে। এদিকে ফসলের ব্যাপক ক্ষতির জন্য কৃষি অফিসের সংশ্লিষ্টদের অবহেলাকে দায়ী করছেন কৃষকরা। অনেক ক্ষেত এরকম নষ্ট হয়ে গেছে কারেন্ট পোকা যা আছে সব শেষ করে দিছে। আমরা চিন্তা করছিলাম যে এই ফসলটা উঠে একটা কিছু করব, অনেক দেনা পাওনা আছে, এগুলো একটা শোধ করার ব্যাপার আছে, অনেক কিছু মিলে আর কি আমরা অনেক ক্ষতিগ্রস্ত। কারেন্ট পোকা যেভাবে এই যে ক্ষেতগুলি খেয়ে ফেলেছে, ঠিক আছে, এভাবে আরো আশেপাশে অনেকগুলি জমি কারেন্ট পোকা নষ্ট করে ফেলেছে। আমরা তো ঋণ করেছি, সার নিয়েছি, বাকি অনেক ঋণ হয়ে গেছি, ঠিক আছে, এগুলি জমি এবার বেহাল অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা খেতেই মাজরা, সাদা শীষ, আবার কারেন্ট পোকা। এখন 18-20 মণ ধান হয়, এখন তো 12-14 মণ ধান হবে। বীজও খবর দিলে বীজ আসে না। এদিকে অভিযোগ অস্বীকার করে সময়মতো বালাইনাশক ব্যবহারে পোকার আক্রমণ কম হওয়ায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে আমনের আবাদ ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বর্তমান মৌসুমে আমাদের যেহেতু বালাই ব্যবস্থাপনা আমরা ভালোভাবে নিয়েছিলাম, রোগ বালাইয়ের প্রকোপ কম ছিল, তাই আশা করছি যে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করতে সম্ভব হবে। চলতি মৌসুমে 1,30,000 হেক্টর জমিতে আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও চাষাবাদ হয়েছে 1,44,000 হেক্টর জমিতে। ধানের এই সমস্যা সমাধানে কৃষি অফিস এগিয়ে না আসলে আগামীতে আমন চাষে আগ্রহ হারাবেন কৃষকরা। তাই কৃষি ও কৃষক রক্ষায় এগিয়ে আসবে কৃষি বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।